বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। মাগো মা বলি শোনো না,
মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। কেন সে মাদ্রাসায় পড়তে যাবে? তার বন্ধুরা দুনিয়াতে পড়তে গিয়ে যখন দোয়া দরুদ শিখে এসে তাকে বলে তার আফসোস হয়। সে বলছে শুনুন, বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায়, বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন, দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি, মিলবে জান্নাতের চাবি। ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না, ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না, মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা, মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা। মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমান। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমান। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে, তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ
বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন, ইয়া আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করলেন। কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল, এই আজাজিল কেন মানলো না? আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ তখনই বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত, আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদমকে, মাটির পুতুলকে সিজদা করব। এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে। আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে। চলো আমজাদ ভাই গুটিয়ে দে, যাও নতুন ফজল ভাই ওর গুটিয়ে দে। নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে। আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে। নেকি গোনার হাট বসেছে, নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে। আমি লোক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে। ও গো দয়াল দিশা দেখাও কোন পথে যাই আমি, কোন বাজারে কি কি নিলে রাজি হবে তুমি। ও গো দয়াল দিশা দেখাও কোন পথে যাই আমি, কোন বাজারে কি কি নিলে রাজি হবে তুমি। তোমায় পাওয়ার আশায় ভালোবাসায় আর থাকবো কদিন দূরে। নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে। বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা, কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা। বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা, কি
দিয়েছিস বান্দারে তুই একটু আমায় দেখা। সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব, সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব। তানবীর কালামকে সেদিন নবী নিও আড়াল করে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে। আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে। জগতের জান রে নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। বিয়ে করেছি এবারে মারি ধরি জাপারি করি কেউ কিছু বলতে যাবে না, অত সহজ না। কাল কিয়ামতের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে। তুমি মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার করবে, গরিবের মেয়ে বলে খুব মারধর করবে, তার বাপ কিছু বলতে পারবে না। তুমি কবরে শোয়ার চিন্তা ভাবনা করো না, কিয়ামতে ওঠার চিন্তা ভাবনা করো না। এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে বলে তুমি অত্যাচার করো। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। দেখবেন আমরা 100% আমাদের মুসলিম ঘরে, আমি অন্য জায়গায় যাব না, 100% আমাদের মুসলিম ঘরের মধ্যে 85% ঘরেতে আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে। কেন? আমরা কোনোদিন ভাবি যে কেন ঝগড়া ঝামেলাটা হয়? আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয়, আমি ভাই আমার মনটা ফেটে যায়, আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে বুকটা ফেটে যায়। কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও, তারও বাপ আছে তারও ভাই আছে, সেটা কোনোদিন কি ভেবেছো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। मिसाल बेमिसाल बेमिसाल नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल बेमिसाल
বেমিসাল বেমিসাল নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা জামানা ধন্য হলো কাবা ধন্য সারা জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত পাপীরা পাপ করত এই দুনিয়াতে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মারা হতো এই দুনিয়াতে কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মেরে ফেলা হতো আমার নবী আসার পরে এই দুনিয়াতে কি পরিস্থিতি হলো কি হাল হলো সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার ওসিলাই শান্ত ধারা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার ওসিলাই শান্ত ধারা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবীর আশাবাড়ির কামাল ছিল কোন নবীকে এই দুনিয়াতে এক একটা নবী হাওয়ায় উঠতে এই এক একটা নবীকে এক একটা খুবই দান করেছিলেন যেমন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপের রাজা করে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সকলে জানি ওই ইউসুফ নবীর রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন এবং ইউসুফ নবীর রূপ থেকে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা বসিয়ে দিল অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর রূপ দান করেছে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললো তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে ইয়া রাসূলুল্লাহ দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 সরতাজে আম্বিয়া তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার নামের মহামহিমায় আরশ হতে ঝরে বরকত আরশ হতে ঝরে বরকত মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা ধন্য হলো কাবা ধন্য
সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी আল্লাহ গো তুমি আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গরিব কারে ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গরিব কারে ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি কেন দোয়া করছে সেই গরিব বলছে শুনুন এই দুনিয়াতে গরিব হয়ে এই দুনিয়াতে গরিব হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন যত বয়স বাড়ে গরিবের তত বাড়ে গরিবের দিন যত বয়স বাড়ে গরিবের তত বাড়ে গরিবের দিন কেন এখন মানুষ যদি গরিব মানুষ ধনীর কাছে টাকা পয়সা ধার চায় সেই ধনী ব্যক্তি ধার দিতে চায় না কেন এ গরিব এ যদি আমার কাছ থেকে টাকা নেয় তাহলে এ আমার শোধ করতে পারবে না কিন্তু কোন ধনী ব্যক্তি ধনীর কাছে যদি টাকা ধার চায় দিয়ে দেয় কিন্তু গরিব কি করবে অসহায় সে কি করছে টাকা সুদে নিচ্ছে আর সুদ এমন একটা জিনিস যত দেরি করবে তত বাড়তে থাকবে এর শেষ হবে না আর সুদ নিলে তার ঘরে কোনো বরকত হয় না তো বলছো শুনুন এই দুনিয়াতে গরিব হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন যত বয়স বাড়ে গরিবের তত বাড়ে গরিবের দিন যত বয়স বাড়ে গরিবের তত বাড়ে গরিবের দিন চিন্তায় চিন্তায় রাত চলে যায় চিন্তায় চিন্তায় কাটে দিন গরিব অসহায় গরিব নিরুপায় গরিব থাকে সদা পরাধীন গরিব মানুষের ব্যথার কথা গরিব মানুষের ব্যথার কথা শুনিতে কেহ চাহে না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গরিব কারে ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি আমরা ভাবি আল্লাহ পাক যদি আমাদের এখানে না পাঠিয়ে যদি আরবের বুকে পাঠাতো দুবাইয়ের বুকে পাঠালো তাহলে আমরা গরিব হতাম না কেন সেই আরবের মানুষরা দুবাইয়ের মানুষরা গরিব না সবাই বড় লোক সবাই ধনী তো কিন্তু আল্লাহ যাকে যেখানে পাঠিয়েছে তাকে সেখানেই জন্মগ্রহণ করতে হবে আপনি যদি প্রত্যন্ত এলাকা সুন্দরবন এলাকায় যান দেখবেন কত গরিব মানুষ আছে তাদের দিন আনা দিন খাওয়া তাদের কত কষ্ট বলছে শুনুন যাকে যেখানে পাঠিয়েছো তুমি যাকে যেখানে পাঠিয়েছো তুমি সে জন্ম নিয়েছে সেইখানে যার কাছে টাকা নেই সেই গরিবেরা মান বাঁচাবে কেমনে যার কাছে টাকা নেই সেই গরিবেরা মান বাঁচাবে কেমনে কঠিন রোগে কেউ কাঁদিছে কারো অশ্রু ঝরে নয়নে খাবার জোটে না কন্যা দায়ের অর্থ জোগাবে কেমনে খাবার জোটে
না কন্যা দায়ের অর্থ যোগাবে কেমনে গরিবের কন্যার ও গো গরিবের কন্যার বয়স ঢলে যায় গরিবের কন্যার বয়স ঢলে যায় পাত্র সহজে মেলে না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গরিব কারে ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি। অভাব এমন একটা জিনিস মানুষের স্বভাবকে নষ্ট করে দেয়। এই অভাবের কারণে মানুষ চুরি করতে যায়, মানুষের ঘরে ডাকাতি করতে যায়, মানুষকে খুন করে দেয়। আর এই অভাব যদি না থাকে ঠিক দেখবেন মানুষ ঠিক থাকবে। তো দেখবেন অনেক মানুষ আছে কি করে, কোন ধনীর বাড়িতে যদি কোনো বিপদ হয় দেখবেন আগে গরিব আত্মীয়রা ছুটে চলে যায়। ধনী মানুষ কেউ মারা গেলে আত্মীয়রা দেখবেন গরিব আত্মীয়রা সর্বপ্রথম তাকে দেখতে চলে যায়, জানাজা পড়তে চলে যায়। কিন্তু যখন সেই ধনীর বাড়িতে কোনো অনুষ্ঠান হয় গরিবকে দেখবেন সবার শেষে দাওয়াত করা হয়। কেন এই দুনিয়ার প্রথা বলছে শুনুন। অভাব গরিবকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। অভাব গরিবকে নষ্ট করে দেয়, কষ্টের মাঝে ফাটল ধরে। কষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে। কষ্ট কথা গরিব বলিলে কিছু মানুষের জ্বালা ধরে। কোন বিপদ কালে যে গরিবরা আগে এসে ঝাঁপিয়ে পড়ে, কোন অনুষ্ঠানে সবার শেষে, কোন অনুষ্ঠানে সবার শেষে দাওয়াত আসে গরিবের ঘরে। কবি ইয়াসিন বলে লোক সমাজে, কবি ইয়াসিন বলে লোক সমাজে গরিবের কথা চলে না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি সব দিয়ে দাও আল্লাহ গো তুমি সব দিয়ে দাও গরিব কারে ও দিও না কবুল করো মোর প্রার্থনা আল্লাহ গো তুমি আল্লাহ গো তুমি আল্লাহ গো তুমি